বেহাল রাস্তা ও ধুলোর কারণে শিলচর শহরতলি শিববাড়ি রোড এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রচণ্ড ধুলার কারণে শ্বাসকষ্টজনিত রোগের শিকার হয়ে বর্তমানে শয্যাশায়ী অনেকেই। এলাকায় কৃত্রিম ধুলোর ঝড়ে নাকাল বৃহত্তর তারাপুর শিববাড়ি এলাকার মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত উঠছে ধুলো ধুলো আর ধুলো। পথ চলতে সর্বস্তরের জনগণ সহ স্থানীয় বাসিন্দারা ধুলোবালিতে অতিষ্ঠ। ধুলোর শিকার বাড়িঘর, দোকানপাট থেকে শুরু করে যাত্রীবাহী বাস, অটোরিকশা, মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়ির যাত্রীরাও। মূলত তারাপুর শিববাড়ির ভাঙন কবলিত রাস্তার বেহাল দশার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। ধুলোবালির মধ্যে দিন কাটাতে হচ্ছে সড়কের পাশের বাসিন্দা ও পথচারীদের। বিগত দিনে আসামের মুখ্যমন্ত্রী এলাকার পরিদর্শন করলেও এ নিয়ে পূর্ত বিভাগ, জেলা প্রশাসন সহ সরকার পক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিরা নীরব। স্থানীয় জনপ্রতিনিধিদের একের পর এক দেওয়া প্রতিশ্রুতি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। পরিস্থিতি জটিল হয়ে আকার ধারণ করায় স্থানীয়রা সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে শিববাড়ির সড়ক সংস্থার কাজ সম্পন্ন করা না হলে ভোট বয়কট করতে বাধ্য হবেন বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। আসা যাওয়ার খুব অসুবিধা হয়, আর এখানে খুব গাড়ি রাস্তা একটা অ্যাক্সিডেন্টও হইতে পারে। আর টিকটুকি তো এরকম টায়ার হয়ে যায়, পুরা যাওয়ার সব অসুবিধা হয়। আমরা যাওয়ার সময় খুব খুব দূরা লাগে, আর কোনো দিনও যদি মাস্ক আনতে ভুলে যাইতে তো বাক্কা অসুবিধা হয়। আমার তো দেখেন এই যে বাড়ির থাকি রাত্রে ঘুমাইলে পরে হাসা দিয়া এই যে দুলা যার থাকার অবস্থা নাই, একদম যাওয়া এরপরে রাত্রে থাকা ক্ষমতা নাই। দেখুন আমরা চাল একদম সাদা হয়ে দিছে, চালে দুলায় একদম অবস্থা নাই। আজকে এতটা দিন ধরে দেখুন অবস্থা কি বিপরীত ধরে দিছে। দেখুন কেমনে থাকতাম, কেমনে কিতা, একদম অবস্থা খারাপ। এই যেমন রাস্তাটা যদি না করেন তো কেমনে থাকবা, কেমনে থাকার কোনো যুক্তি আছে তখন কীরকম থাকবা। এটা তো নেতা আইলে কি চাইব, নেতা তো তারা আইয়া তারা ইয়ে করিয়া গেল গিয়া, নেতা আইয়া এই অবস্থা তারা দেখে উঠিয়া যায় গিয়া। তারাপুর শিববাড়ি রোড আজকে অত বছর থেকে দেখি, আর আমি ছোটোবেলাতেই দেখি যে অবস্থা, এই জায়গার কোনো উন্নতি নাই। আজকে এই যে দুলাই অবস্থা, স্কুলের স্টুডেন্ট যাইতে পারে না, প্রায় দিন টুকটুকি পাল্টি মারে। কত মানুষের অবস্থা খারাপ হয়েছে এই দুলায়। প্রত্যেক বছরই অনেক মিনিস্টার আইন, অনেকে আইন খালি প্রতিশ্রুতি দিয়া খাওয়া যাইব, সব বছর খাওয়া যাওয়ার মানে 15 দিন যায় না, আবার সেম রাস্তা হয়ে যায়। এই যে এক সাইডে রাস্তা আছে, এক সাইডে নাই কইতে গেলে প্রায় দিনই টুকটুকি ফাল্টি মারে, মানুষের হাত ভাঙ্গের, পাও ভাঙ্গের, মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর ধুলায় তো অবস্থা নাই, সপ্তাহ দিনে একদিনে কইতে একদিন জল মারবো একটু, এরপরে কোনো জলেরইও নাই। ধুলায় অবস্থা খারাপ, টুকটুকি প্যাসেঞ্জার লইয়া আইতেও ডরায়। প্রতিনিধি তো কত আইন আর যাইন কইন যে ঠিক হইব, এরপরে তো আর কোনো কিছু নাই। কিছু কাজ হয়, এরপরে আবার সেম। চিফ মিনিস্টার পর্যন্ত আইসেন, কতবারও কত কিছু হয়েছে, কিন্তু এটা তো কোনো আর যেরম আইল কাজ হইলা আবার সেম। দাবিতে অনেক কাজের না হইলে তো সামনে এমপি ইলেকশন আছে, বুট বয়কট হইব, পাড়ার মানুষে মিলিয়ে আর কিতা হবো। ভালো করে যদি কাজটা সুন্দর মতো হয় তে তো আর এই প্রবলেমটা হয় না। এই যে পাবলিকে করে, স্কুলের স্টুডেন্ট যেতেও পারেন না, এই অবস্থা।